বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে সিনিয়র মিডিয়ার যে গোলাপগুলো আছে, সেই গোলাপ গাছে কিছু সার প্রয়োগ করা হবে এবং সে সম্পর্কে জানানো হচ্ছে। এই দেখুন, এটা এটা একটা সেন্টেড গোলাপ, একটা সেন্ট আছে এই গোলাপটাতে। তো বন্ধুরা, চলুন মিক্সড খাবারটা আগে যে বানানো আছে সেটা আগে দেখে নেওয়া, মিক্স করে নেওয়া, তারপরে প্রয়োগ করা হবে। বন্ধুরা, এই বালতিতে এরকম জল নিয়েছি। এবার আমি ওই যে আমার যে মিক্সড খাবারটা যে বানানো আছে, এই যে দেখুন, এটা আবার দিয়ে দেওয়া হবে, চামচে করে দিয়ে দেবো। সব কটা গাছের জন্য অল্প করে দিতে হবে, এই জন্য সাধারণত আমি 5 চামচ দেব, অল্প করেই দেওয়া হয়। ভালো করে এবার একটা গুলে নিতে হবে এরকম একটা লাঠি দিয়ে, এবং কিছু সময় রাখতে হবে, রাখার পর তবে দিতে হবে, যাতে এটা ভালো করে জলের সঙ্গে মিশে যায়। অনেকে ওই এমনি ওই চামচে করে যে মিক্সড খাবার সেটা গোড়াতে দিয়ে জল দিয়ে দেয়, সেভাবেও করা যেতে পারে। তো আমি এইভাবে করি, কারণ সিনটা ড্রাই থাকলে সহজেই এটা নিয়ে নেয়। আর সবসময় সার অল্প করে দিতে হবে, তাহলে গাছ ভালো থাকবে। কিছুদিন অন্তর অন্তর দিতে হবে, কিন্তু অল্প করে দিলেই গাছ সাধারণত ভালো থাকবে। বন্ধুরা, বালতিতে এবারে জল পুরো ভর্তি করে নিতে হবে। ওটা অর্ধেক দিয়েছিলাম, দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে। এবারে বন্ধুরা, গাছগুলোতে আস্তে আস্তে জলগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন, মোটামুটি 1 মুখ, একটু কম করে দেওয়া হচ্ছে। দেখুন ফুলগুলো, দেখুন সব গাছগুলোতে দিয়ে দিতে হবে। গোলাপ গাছের মিক্সড খাবার ছাড়াও বিভিন্ন রকম পরিচর্যা আছে, আপনারা সেটা পরবর্তীকালে আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে জানতে পারবেন। গোলাপের ক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড গ্রুপের বিভিন্ন ওষুধ স্প্রে করতে হয়। ইমিডাক্লোপ্রিডের ওই কম্পোজিশনের ওষুধ স্প্রে করতে হয়। এছাড়া কাকা, কনফিডার, এগুলো তো আছেই। ফাঙ্গিসাইডের জন্য অ্যামিস্টার টপ ইউজ করতে হয়। ফাঙ্গিসাইড হিসেবে অ্যামিস্টার টপ খুবই ভালো ইউজ করা হয়, সেগুলো আপনারা করতে পারেন। তো যারা গোলাপ করছেন তারা অবশ্যই জানেন যে কীভাবে করতে হয়, এবং পরবর্তীতে আমার ভিডিওতে এগুলো আস্তে ধীরে ধীরে সব তুলে ধরা হবে। এবং গোলাপের মিক্সড খাবারের মধ্যে যে বিভিন্ন রকম উপাদানগুলো আছে, সেগুলোই যথেষ্ট। এর মধ্যে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টও দেওয়া থাকে মিক্সড খাবারের মধ্যে, সমস্ত উপাদানই থাকে। তো মিক্সড খাবারটা বানাতে পারলে আর কোনো সমস্যা থাকে না। আর মাঝে মাঝে আলাদাভাবে 10-26 ইউজ করতে ভুল বললাম, 1261 ইউজ করতে হয় এর রুট ডেভেলপ করার জন্য। এবং নতুন গাছের জন্যও 1261 কন্টিনিউ পটিংয়ের 1 মাস ধরে দিতে হবে, পটিংয়ের পরে। এই দেখুন এটা কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এবং এই শীতকালই হচ্ছে নতুন গাছ তৈরি করার সময়, এটাই হচ্ছে সময়। নতুন গাছ যারা এনে তৈরি করবেন সিনিয়র মিডিয়াতে, তারা নার্সারি থেকে এনে আপনারা ভালো করে এর রুট থেকে মাটিটাকে ছাড়িয়ে দিয়ে তারপরে পটিং করুন সিন্টার দিয়ে। শুধুমাত্র সিন্টার দিয়ে পুরো মাটি পরিষ্কার করে দিতে হবে সেই রুট থেকে। তারপরে 1 মাস ধরে নতুন করে আর কিছু দিতে হবে না, শুধু 1261 NPK আর জল দিতে হবে, যতদিন না গাছটা স্টেবল জায়গায় আসে। আর সিনিয়র মিডিয়ার গোলাপের ক্ষেত্রে মিক্সড খাবার খুবই গুরুত্বপূর্ণ।
নাহলে গাছ তো নিজে থেকে কোনো পুষ্টি তো তৈরি করতে পারে না। যেমন আমার মাটির মিডিয়াতে আছে, মাটির মিডিয়ার ক্ষেত্রে সার খুব কম পরিমাণে দেওয়া হয় এবং গাছ ঠিক থাকে, শুধু বর্ষাকালে একটু প্রবলেম হয়। কিন্তু সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে মিক্সড খাবার বা অন্য অন্য যে খাবারগুলো সেগুলো দিতে হবে, ফাঙ্গিসাইড এবং বিভিন্ন যে কীটনাশক সেগুলো ইউজ করতে হবে, নাহলে হবে না। কারণ সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে কোনো রকম উপাদান গাছ নিজে থেকে নিতে পারে না, এবং তাকে সব দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার ভালো কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।